কক্সবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছে জুলাই অভ্যুত্থানের ছাত্র প্রতিনিধি ও ছাত্রদল কর্মী খোরশেদ আলম। মঙ্গলবার রাতে সমুদ্র সৈকতের কবিতা চত্বরে এক তরুণীর মোবাইল ছিনতাইয়ের চেষ্টার সময় বাধা দিতে গেলে খোরশেদকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। এ ঘটনায় নিহতের বন্ধু তারিন সহ 4 জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন। কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর। মঙ্গলবার 10টার অন্ধকার রাত। দূর থেকে 2 যুবক শুনতে পায় তরুণীর চিৎকার, মোবাইল ছিনতাই হয়েছে, বাঁচান। তখন যুবকরা ছুরিকাঘাত খোরশেদকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে। গিয়ে দেখতেছি ভাই উনি একদম রক্তাক্ত অবস্থায়, পুরো শরীর এই সাইড থেকে ফুল এই সাইডে রক্তাক্ত, পেটে এখানে একটা ছুরি একটা আঘাত ছিল। কিভাবে মোবাইল ফোন নিয়ে নিছে তারপর অর্ধেক যাওয়ার পরে বলতেছে চুরি মারছে আর পাইছি বলছে, ওদেরকে দর্শি। ছাত্র সমন্বয়ক ও ছাত্রদল কর্মীর মৃত্যুর খবরে ছুটে যান তার পরিবার, বন্ধু বান্ধব, রাজনৈতিক সহকর্মীরা। তারা তাৎক্ষণিকভাবে খোরশেদের খুনিদের পরিচয় বা হত্যার কারণ জানাতে পারেননি। সে বিচে বেড়াতে গিয়ে কারো দ্বারা আক্রান্ত হয়েছে এবং অধিক রক্তক্ষরণের কারণে সে ইন্তেকাল করেছে। আমরা ইতিমধ্যে শুনেছি তাকে একজন মেয়ে ফোন করে নিয়ে গিয়েছে কবিতা চত্বরে। শত্রুতার জের ধরেও করতে পারে, নাইলে তো ওখানে ওই জায়গায় যাবে, ও তো জানতো না কেউ। ওইখানে গিয়ে আঘাত করার মতো পূর্ব পরিকল্পনা না থাকলে ওইখানে গিয়ে তো আঘাত করতো। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ছুরি ও এক জোড়া জুতা উদ্ধার করেছে এবং নিহত খোরশেদের বান্ধবী তারিন সহ 4 জনকে হেফাজতে নিয়েছে। আমাদের সিনিয়র স্যাররা সহ আছে, তো আমরা এখনো এটা একেবারে ইনভেস্টিগেশনের পর্যায়ে আছে। যেটুকু আলামত পেয়েছি আমরা এগুলো জব্দ করেছি এবং এখানে যারা যারা আশেপাশে ছিল, যাকে আমরা প্রয়োজন মনে করতেছি তাকেই আমরা জিজ্ঞাসাবাদ করতেছি। জিজ্ঞাসাবাদ শেষে কোনো ডেভেলপমেন্ট আসলে সেটা অবশ্যই জানতে পারবে। খোরশেদ ও তারিনের প্রকৃত সম্পর্ক এবং রাতে একসাথে সৈকতে থাকার কারণ অনুসন্ধানের পাশাপাশি অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে বলে জানায় কক্সবাজার জেলা পুলিশ। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার।